চাচা, আজ রিনা ধর্ষণ মামলার আমি বাদীপক্ষের আইনজীবী হয়ে সুন্দর একটি নাটক সাজিয়ে ওই নাদের খানের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া, হ্যাঁ মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো। চাচা, খুশি বুবু কেমন আছে? খুব সুখে আছে। সুখের বোঝা বইতে না পেরে খুশি এখন পাগল প্রায়। আমার ভাই মামুন আপনি গোপলা নাদের খান্ডে জেলে পাঠাইছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনি কই না। যেই পোলাটা 11 বছর আগে ময়রা মাটির সাথে মিশা গেছে। তোর ভাই মরেনি, তবে অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে আজ কষ্ট করে প্রথম পরাজয়ের ইতিহাস ডায়েরিতে লিখতে হতো না। আপনারা সত্যি করে কন্ত যে মামুন ব্যারিস্টারের কথা কইতেছেন সত্যি কি সে আমার ভাই মামুন? দেখো দেখো, এই মাঝির মেয়ে একদিকে পাগলামি করছে, অন্যদিকে জানতে চায় ব্যারিস্টার মামুন ওর ভাই কিনা। বহুবার বলেছি এই আপদকে গলা টিপে মেরে ফেলো, আর দুর্ভোগ পোয়াতে হবে না। না, এলো না। আবার নির্বাচন এলে প্রতিপক্ষ ওয়ালে পোস্টার লাগাবে, জয়নাল মাঝির মেয়ে খুশি হত্যার বিচার চাই, তখন তুমি আবার ফেল করবে। হ্যাঁ, আমি একদিন হলো তোমাকে এই এলাকার এমপি দেখতে চাই। হবে না, হবে না। যে মানুষ গরিবের বুকে জড়ায় ধরতে পারে না, ঘৃণা করে, অন্য মানুষের ভালো চায় না, আল্লাহ তাআলাও তার ভালো চাইতে পারে না। কারণ গরিব ধনী উভয় আল্লাহর সৃষ্টি। হযরত আলী, জি দুলা ভাই। আমার চাবুকটা নিয়ে আয়। আজকে আমারে মারলে বাধা দিব না, শুধুই কান্দু। কারণ আমার স্বামী জেলে যাওয়ার সংবাদ পাইয়া এখনো কাঁদতে পারি নাই। ভালোবাসার মানুষটারে অনেকদিন দেখতে পাবো না, কাছে পাবো না, সেবা করতে পারুম না। আমার ভাইয়ের কথা যখন শুনছি তখন একটা গান ধরি, দেখি আহে কিনা। নাইয়ারে নায়র নিতে আইসা কোন দূরে যাও চইলা, ভাটির দেশে ভাইজান থাকে, নায়র নিতে কইও তারে।